এই দেখো আমার জন্য উঠে গেছে ঘুমু থেকে। হ্যাঁ, ঘুমোটা হয়ে গেছে। আজকে অনেকক্ষণ ঘুমো দিয়েছে জানো। আর জন্য বাবা একটু হাই করে দাও, হাই করে দাও। ও হাই করো, হাই করো, ভালো করে করো। হাই করো, বলো তোমরা ভালো আছো। ঘুমো থেকে উঠলেই দেখো এটুকু মায়ের আদর খেতে হয়। আগেই মা কোলের উপর ঝাঁপিয়ে আসে, করে ডাকবে এসে, জানো তো বন্ধুরা। এ দেখো আমার ছোনা, আমার ছোনা। আমার ছোনা এখন কি করবে? আমার ছোনা এখন জলও খাবে জানো, খেয়ে তারপর ভিটামিন ওষুধ খাবে। আসতে বাবা, কি হলো? কাশি হচ্ছে মাঝে মাঝে, জানো তো একটু কাশি হয় ওরকম। তারপরে খাও খাও করবে। দিদুন কোথায় গেল? এ বাবা, দিদুন তো বেরু চলে গেছে। চুনো বাবা, টাটা, আমি খাও করে নি। আবার কাককে তোমাদের সাথে দেখা হবে। আজকে আর তেমন কিচ্ছু দেখানোর নেই। রাত্রিবেলা শুধু দিদুন রুটি করবে বা পরোটা করবে, আমাকে বাড়ি চলে যাব। আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। তো এই দুদিন ঠিক করে ব্লগ ছাড়তে পারিনি। কালকে রাত্রিবেলা একটা বিরিয়ানির ইটিং শো করেছি অল্প করে, মানে একটুখানি। তো ওটা আজকে তোমাদেরকে আপলোড দেবো, আজকে তোমরা পাবে এটা। আর আজকের ভিডিওটা কালকে দেবো। তো চলো দেখো আজকে কি রান্নাবান্না হচ্ছে, কি হচ্ছে। কদিন একটু ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি। মন মেজাজটা খুব একটা ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না, শরীরটা আজও ভালো না। তো চলো দেখো মা কী রান্নাবান্না করছে, তোমাদেরকে দেখাই। চলো, এই যে এখানে মা মাছের মাথা ভেজে রেখেছে আর এগুলো ভাজবে। আর এখানে এই যে কাতলা মাছ ভেজে রেখেছে, বাবা কালকে রাত্রে মাছ নিয়ে এসেছিল, মাছের ঝোল করবে আলু দিয়ে। আর এখনো কিছু করেনি, পরে মা করুক তখন তোমাদেরকে দেখাবো। মা এখানে সব সবজি টবজি বের করে রেখেছে। ও হ্যাঁ, করবে। আমি ওই যে পটলের মধ্যে চিংড়ি মাছ পুর ঢুকিয়ে ওটা ভাজবে, পরে তোমাদেরকে ওই রেসিপিটা দেখাবো মা যখন করবে, ঠিক আছে? চলো এখন ছেলে জানো তো ওর বাবার সাথে একটুখানি ঘুরতে বেরিয়েছে, ওর বাবা কাজে যাচ্ছে, তার আগে ওকে নিয়ে বেরোতে হবে, তাই গেছে। চলো পরে দেখাচ্ছি, মা যখন ওটা করবে তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, মা বলছিলাম না মা পটলের মধ্যে চিংড়ি মাছ ঢুকিয়ে পুর বানাবে। এই দেখো ওখানে, এই দেখো এখানে মা পটলের ভিতর দিয়ে সব বীজগুলোকে বের করে নিয়ে এখানে চিংড়ি মাছ দিয়ে, আর কি দিয়েছো? সর্ষে লঙ্কা বাটা, সর্ষে লঙ্কা মিষ্টি মিষ্টি সব দিয়ে, নুন মিষ্টি হলুদ হলুদ দিয়ে সব একবারে বেটে নিয়ে বিচিগুলো বের করে মেখে সব চিংড়ি মাছ দিয়ে মেখে এই যে পটলে ভরছে। আর এখানে একটুখানি আটা মেখে নিচ্ছে, এটা এরকমভাবে লাগিয়ে দিচ্ছে। এটা খেতে হেভি টেস্টি হয় জানো তো, এটা আমার ফেভারিট। সেটা এইভাবে বানাচ্ছে না। আবার এরকম করে তো পটলের দোরমাও বানানো যায় জানো তো। এই যে মা পটলটা একটু ভাপিয়ে নিয়েছে নুন হলুদ দিয়ে। এবার এটাকে তেলে ভাজবে। তো চলো ছেলেকে স্নান টান করিয়ে এসছি, এবার আমি গিয়ে স্নান টান করে নিই,
পরে আবার মার সব রান্নাবান্না হয়ে যাক, পরে তোমাদের দেখাবো আজকে কী কী রান্না হয়েছে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, সোনাকে স্নান টান করিয়ে আমি স্নান টান করে এসে সোনাকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। ও এখন কিছুতেই ঘুমাবে না, জানো তো। বাবা খেতে বসেছে, ও এখানে এসে বসবে। তো চলো দেখো কি কি রান্না হয়েছে আজকে। তো এই যে দেখো বন্ধুরা, এখানে এই যে ভাত, আর এই যে এখানে কালকে বাবা যে রাত্রিবেলা মাছটা এনেছিল, কাতলা মাছ, সে তেল ছিল, ওটা মা পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু বেগুন দিয়ে ভাজা করেছে, রসুন ফসুন দিয়ে। আর এই দেখো আজকে এটা হচ্ছে পটলের পুর, সেটা দেখাচ্ছিলাম তখন। এই যে এটার ফাইনাল লুক, বুঝছো? আর এখানে আছে সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে পাঁচফোড়ন দিয়ে পাতলা করে করেছে ঝোল মতো। এটা গরমে খুব উপকার, জানো তো। আর এখানে আছে কাতলা মাছের ঝোল, আলু দিয়ে পাতলা করে ঝোল করেছে। আর এই যে এখানে বাবা খাচ্ছে। আর দেখো সোনা এখানে কি করছে দেখো, ওকে মায়ের চেয়ারে বসেছে, ও বাবার সাথে খাবে বলে ওখানে বসে উঠে দাঁড়াচ্ছে, থালায় হাত দেবে বলে। দেখছো কিরাম দুষ্টুমি করছে ও। এই তোকে আমি নিয়ে আসবো, এই দেখো। আর এখানে যে আমার ভাত বেড়ে নিয়েছি, একটা লেবু আর পেঁয়াজ দিয়েছি, আমি লেবু ছাড়া খেতে পারি না, জানো তো। গন্ধরাজ লেবু না আমার ভালো লাগে না। তো চলো, এই যে বাবার সাথে দেখো খাচ্ছে। মা একটু পরে খাবে, মার ভালো লাগছে না। এই যে মুসা শুয়ে আছে এসি নিচে, দেখেছো ওখানে এসি চলছে দেখে ওখানে গিয়ে শুয়ে আছে। চলো মুসা খাবে একটু পরে, মা আমরা খেয়ে দিয়ে নিই, আর পরে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা দেখো, সন্ধেবেলা মা আর আমি একটু বেরিয়েছিলাম শোনার জন্য, কিছু কেনাকাটি ছিল, ওর অনেক কিছু ফুরিয়ে গেছিলো। এখানে ওর দুধটা নিয়ে নিলাম, আর এখানে ওর একটা সেরেলাক মাল্টিগ্রেন ডালবে, যেটা খুঁজছিলাম পাচ্ছিলাম না, তা ওরা পরে আবার আমাকে ভিতর থেকে বের করে দিয়েছে। আর কিছু নেওয়ার ছিল না এখানে। আর একটা ওকে আমি একটা ক্যান্ডি পাউডার ইউজ করাই, যাতে প্যাম্পাস পড়ে না, ক্যান্ডি পাউডারটা গরমের জন্য খুব ভালো, জন্য ক্যান্ডি পাউডারটা শেষ হয়ে গেছিলো, ক্যান্ডি পাউডারটা নিচ্ছিলাম। আর একটা মাথা চুলের তেল শেষ হয়ে গেছিলো, ওটা আমি জংশনের তেল ইউজ করি, জংশনের তেলটা নিয়েছি। আর একটা ভিটামিন D3 ওষুধ আছে, ওটা নিয়েছিলাম। হ্যাঁ, ওটা ভেবেছিলাম। জানো বন্ধুরা, কালকে আমি কী করেছি, এখানে সোনাকে ভিডিও করতে করতে গিয়ে আবার সোনাকে কোলে নিতে গিয়ে আমি ওদের কাছের উপরে টেবিলের উপরে ফোনটা রেখে চলে এসেছিলাম। বাড়ি এসে দেখছি আমি মাকে বলছি ফোন করতে, মা ফোন করছে, দেখে ফোন বাজছে না ঘরে। তারপর যেন ভাগ্যিস ওরা ফোন ধরে বলছে, ম্যাডাম আমরা এক্ষুনি ফোন করতাম, ফোন আমাদের এখানে। সে আবার গিয়ে ফোন আনতে গেছি। মানে কালকে কপালটা আমার কী দিন যাচ্ছিল, মানে বিপদ হতে হতে ঘুরে গেছে, বেঁচে গেছি জানো। তারপরে যে দেখো এখান থেকে বেরিয়ে তারপরে একটা চাউমিন নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর তোমার মা একটা রোল নিয়েছিল, বাড়িতে এসে খেয়েছিল, নিয়ে তারপর চলে এসেছিলাম। এখানে কালকানটা ব্যাক করেই বেরিয়েছিলাম, জানো তো। 8টার সময় বেরিয়েছিলাম, বাবা কালকে নাইট ডিউটি ছিল। বাবা 7:30টার সময়, বাবা কালকে একটু লেট করেই বেরিয়েছে। বাবা এসে 7:30টার সময় বেরিয়েছে। তারপরে আমি মা রেডি হয়ে তারপর সোনাকে নিয়ে বেরিয়েছি। তারপর একটা চাদরও কিনেছি, জানো তো, তোমাদেরকে দেখিয়েছি। চাদরটা দেখো তো, সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে। বালিশের ওষারের সাথে সেট পাইনি ওটা, তাই বালিশের ওষারটা আলাদা কিনেছি। আর চাদরটা কিনেছিলাম। আর এখানে যেন শোনার জন্য একটা দেখছিলাম, শোনার জন্য একটা তোমার নখ কাটার এগুলো দেখছিলাম। এখানে একটাই ছিল, তাই জন্য আমি পরে গিয়ে নেবো এটা। নেল কাটার দেখছিলাম, এই যে। হ্যালো বন্ধুরা, তো দেখো অনেক রাতই হয়ে গেছে, 9:30 বাজতে যায়।
2-3 মিনিট বাকি। তো ভিডিওটা শেষ করা হয়নি আসলে। সোনা ঘুমাচ্ছিল, সন্ধেবেলা উঠে চাটা খেয়ে সোনাকে খাইয়ে দাইয়ে তারপর একটুখানি শুয়েছিলাম। তোমাদের দাদাভাই খাবার খেতে আসবে আসবে করতে করতে সেই এসছে না তো 5:30টার সময়, তারপর নিয়ে চলে গেছে গিয়ে খাবে বলে টিফিন গাড়ি করে। সে যাই হোক, তারপর বাবা আবার নাইট ডিউটি গেল আজকে, তো ওই জন্য মা সব রান্নাবান্না করছিল। তো বাবা বলেছিল আজকে একটু আলুর পরোটা নেবে, বাবা আলুর পরোটা খেতে ভালোবাসে না, তো ওই জন্য মা আলুর পরোটাটা করছিল, আমি এদিকে ছেলে নিয়েছিলাম ওই জন্য আর সেভাবে ভিডিও কিছু করা হয়নি। তারপরে আবার বাবা চলে যাওয়ার পরে সোনার অনেক কিছু ছিল না, শেষ হয়ে গেছিলো, ওগুলো আনতে গেছিলাম খেলাম। তো চলো দেখো, একটু চাউ নিয়ে এসেছি, আমি খেলাম, মা একটা রোল খেলো, তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি রেখেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু চাউমিন রেখেছি, এগ চাউমিন নিয়ে এসেছিলাম। দেখো বন্ধুরা, চাদরটা কিনেছি, কেমন হয়েছে জানিও। আর ওই নীলটা চাদর, উপরের স্কাই কালারের, এটা হচ্ছে তোমার বালিশের ওষার, জানিও কিন্তু কেমন হয়েছে। হ্যাঁ, এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে চাউমিন রেখে দিয়েছি, অর্ধেকটা আমি একটুখানি খেয়েছি, আর মা একটা রোল খেয়েছে। আর এখানে দুপুরের সব খাবার রয়ে গেছে অনেকটা, একটু একটু করে। আর সোনার মাছের ঝোলটা রয়েছে, ওকে ভাত খাওয়াবো, ভাত একটু গরম করে নেব। আর এখানে দেখো মা তখন বাবার জন্য আলুর পরোটা করে দিয়েছে, আর আমাদেরটা গরম গরম করে দেবে বলে রেখে দিয়েছে। এখানে আটা ময়দা মিশিয়ে মেখেছে, আটার পরিমাণটা খুব, ময়দাটা একটু বেশি দিয়েছে, তাহলে নরম হয়ে যাবে তো পরোটাটা। আর পুরো ভরে রাখিনি মা, একবারে এখন ভরবে। এই যে এখানে আলুর পুরকোড়া, মা ভাত খাবে, মা আলুর পরোটা খাবে না, খেলে হয়তো কালকে সকালে একটা খাবে করে। আর তোমাদের দাদাভাই চাউমিন খেয়ে যদি আর পরোটা খায় তো খাবে, ওই দুটো মতো করবে, আর হয়ে যাবে আমার একটা, তোমার দাদাভাইয়ের একটা। তো দেখো মা বা আমি আলুর পরোটার পুরো আমরা সব বেশি মশলা টশলা কিছু দিই না, জানো তো। আলু সিদ্ধ করে তোমার ম্যাশ করে নিই, আর কড়াইতে একটু কুচি করে রসুন কেটে ফোড়ন দিয়ে আলু সেদ্ধটা দিয়ে ওর মধ্যে লেবুর রস, নুন ফুন দিয়ে, ধনে পাতা মিষ্টি ফিষ্টি দিয়ে নাড়িয়ে নিই ভালো করে। এটা জানো তো দারুণ টেস্টি হয়, একবার খেয়ে দেখবে, ঠিক আছে? তো এখন ভিডিওটা এখানেই শেষ করলাম, সোনাকে খাওয়াবার পরে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, আর প্লিজ প্লিজ একটু কমেন্ট করো সবাই, ঠিক আছে? আমি জানি সেরকমভাবে ভিডিও বানাতে পারছি না, চেষ্টা করব, তোমরা একটু কমেন্ট করো, আমি নিশ্চয়ই চেষ্টা করব। তো চলো এখন ভালো থেকো, গুড নাইট, টাটা, আবার কাল দেখা হবে।